এবার জাতীয় সড়কের উপর আলু ঢেলে রাস্তা অবরোধ চাষিদের। সরকারকে ন্যায্য মূল্যে তাদের থেকে আলু কিনতে হবে, বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি কৃষকদের। তো আসুন বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের আলুর খবর কি রয়েছে, আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে এবং চাষিদের অবরোধ কি নিয়ে সেই সমস্ত বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করে আপনার ব্যক্তিগত মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাতীয় সড়কে আলু ঢেলে অবরোধ চাষিদের। গতকাল বেলা 12টা নাগাদ মাথাভাঙার 2 নম্বর ব্লকে সতীশের হাটে 31 নম্বর জাতীয় সড়কের উপর আলু ঢেলে অবরোধ করেন কৃষকরা। ভিন রাজ্যে আলু পাঠাতে অনুমতি দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা। বুধবার 31 নম্বর জাতীয় সড়কে আলু ছড়িয়ে দিয়ে অবরোধে সামিল হন তারা। কোচবিহার শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান চাষিরা। তাদের দাবি, ভিন রাজ্যে আলু না পাঠালে লোকসানে পড়তে হবে। যদিও ক্রেতাদের দাবি, খুচরো বাজারে এখনও আলুর দাম কেজি প্রতি 30 থেকে 35 টাকা। কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় আলুর দাম বেড়েছে, সেজন্য রাজ্যের স্তরেই আলুর ভিন রাজ্যে না পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আলু চাষিদের দাবি ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষকে জানানো হবে। এদিন বেলা 12টা নাগাদ মাথাভাঙা 2 ব্লকের সতীশের হাটে 31 নম্বর জাতীয় সড়কের উপর আলু ঢেলে অবরোধ করেন কৃষকরা। ব্যস্ত সময়ের পথ অবরোধের জেরে জঞ্জাট সৃষ্টি হয়। 1.5 ঘন্টা পরে মহকুমা শাসক ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক, স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনকারী চাষিরা দাবি করেন, ব্যবসায়ীরা আলু কিনতে চাইছেন না, ফলে হিমঘর থেকে আলু বার করতে পারছেন না তারা। আলু চাষি শুভদেব দেব বলেন, ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকায় প্রতিদিনই আলুর দাম কমছে। হিমঘরে ভাড়া মিটিয়ে লোকসানে পড়তে হবে আমাদের। কৃষক পরিমল বর্মন বলেন, আমাদের রাজ্যের আলুর চাহিদা মিটিয়ে বাইরের রাজ্যে আলু পাঠানো হয়। যে ছোট আলু বাংলায় বিক্রি হয় না, সেই আলু বাইরে যায়। ভিন রাজ্যে বাংলার আলুর একটা বিশেষ বাজার রয়েছে, আর সেই বাজার হারানোর আশঙ্কা এবার তৈরি হয়েছে। তার সংযোজন কৃষকদের থেকে আলু কিনে যে ব্যবসায়ীরা ভিন রাজ্যে পাঠান তারা ক্ষতির মুখে পড়ছেন। সরকারকে ন্যায্য মূল্যে তাদের থেকে আলু কিনতে হবে, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের। কোচবিহারে ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে কৃষকরা। আলুর ন্যায্য মূল্য এবং পাশাপাশি সারের কালোবাজারি রুখতে এদিন বিক্ষোভের মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন কৃষকরা। তাদের দাবি, সরকারকে অবিলম্বেই ন্যায্য মূল্যে তাদের থেকে আলু কিনতে হবে, পাশাপাশি সারের মূল্যও কমাতে হবে। বুধবার রাসমেলা মাঠ থেকে জমায়েত করে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরের ডেপুটেশন দেন তারা। আগামী দিনে এর সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন কৃষকরা। লাগাতার দাম বৃদ্ধির মধ্যেই কড়া বার্তা দেয় নবান্ন। সূত্রের খবর, বৈঠকে মুখ্য সচিব বলেন, হিমঘরে বেশি দিন আলু মজুত রাখা যাবে না, দরকারে হিমঘরে অভিযান করতে হবে। একদিকে নবান্নের কড়া বার্তার পরেই দুপুরে বৈঠকের পর কর্মবিরতি তুলে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এবার আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2380 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে লোকাল আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2320 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে অন্যান্য আলুর দাম রয়েছে 2450 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। মালদার সামসিতে লোকাল আলুর দাম রয়েছে 2230 টাকা থেকে 2250 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট এগ্রাকোন্টায় জ্যোতি আলুর দাম রয়েছে 2550 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ধূপগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে 2450 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট তমলুকে জ্যোতি আলুর দাম রয়েছে 2550 টাকা থেকে 2650 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট গড়বেটাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2430 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট ঘাটালে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। তো সম্মানীয় আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভিডিওটিতে একটি লাইক করে আপনার ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের কাছে খুবই মূল্যবান।